অষ্টম শ্রেণী জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টটি থেকে ২য় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তো ২য় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে সেখানে তোমাদের যে, যে চ্যাপ্টারগুলো থাকবে সেটা হলো চাপবলয় এবং বায়ু প্রবাহ, তারপরে মেঘবৃষ্টি থাকবে, আ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই ৪ টি অধ্যায় তোমাদের এই ২য় পরীক্ষাতে থাকবে। ওকে, তাহলে প্রত্যেকটি মানে অধ্যায় থেকে কোয়েশ্চেন সাজেশন। বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নিরীক্ষীয় শান্ত বলয় ডোলড্রামস টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখতে হবে। তারপরে টিকা লেখো অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশটা দেখতে হবে। আর এটার উত্তর এখানে দেওয়া আছে। এবার তারপরে প্রশ্ন হচ্ছে কোরিওলিস বল কি? তারপরের প্রশ্ন হচ্ছে হেরেলের সূত্রটি লেখো। তারপরে আইটিসিটির পুরো নাম। আয়ন বায়ুর অপর নাম কি? তারপরে এখানে ৩ টা কোয়েশ্চেন, ৩ টার মধ্যে পরীক্ষাতে একটা অবশ্যই আসবে। যেমন গর্জনশীল ৪০ সাকি, ক্রোধমত্ত ৫০ আর তীক্ষ্ণ চিৎকারকারী ৬০। ৩ টি প্রশ্নের মধ্যে পরীক্ষাতে ১ টি প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে বায়ু প্রবাহের গতিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম থার্মোমিটার। তারপরে দেখো সমুদ্র বায়ু কাকে বলে? দেওয়া আছে। তারপরে স্থলবায়ু কি? আর তারপর পরে যে কোশ্চেনটি আছে সেটি হলো অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। তো এটা এই পেজে রয়েছে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক মধ্যে সম্পূর্ণটা পার্থক্য। অ্যানাবেটিক ১ নম্বর, ক্যাটাবেটিক ২ নম্বর, মানে এটা অ্যানাবেটিক, এটা ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক পার্থক্য সাজিলবে। তারপরে দেখো, তারপরে কোশ্চেন আছে ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। ঘূর্ণবাত, প্রতীক ঘূর্ণবাত। এটা ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাত, ঘূর্ণবাত, প্রতীক ঘূর্ণবাত। এইভাবে পার্থক্যটা সাজানো রয়েছে। তোমরা দেখে নেবে। পরের চ্যাপ্টারটি রয়েছে মেঘ এবং বৃষ্টি। তাহলে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হলো, প্রথমে মেঘ থেকে কয়েকটি কোশ্চেন থাকবে। যেমন কোন মেঘে ঝড় বৃষ্টি সহ বিদ্যুৎ চমকায়? তাহলে এটা অ্যান্সার কি বলে নিব্বাস মেঘ সবথেকে উলম্ব মেঘ। আর কিমুলাস মেঘ সব পরিষ্কার মেঘের নাম কিমুলাস মেঘ। এখানে বৃষ্টিপাত দেখা যায় না। তারপরে বিভিন্ন মেঘের উচ্চতা অনুযায়ী মেঘের শ্রেণীবিভাগ করা হয়েছে। এগুলো একটু দেখে যাবে। পরের প্রশ্নটি রয়েছে যে মেঘ সৃষ্টি কিভাবে হয়? তাহলে মেঘ সৃষ্টির যে পদ্ধতিগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে কি, প্রথমে সূর্যের তাপে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং সেই উপরে ওঠা জল শীতল হাল জলটা কি হয়? অ্যা শীতল বায়ুর সংস্পর্শে এসে ভারী হয় এবং ঘনীভূত হয়। আর ঘনীভূত হওয়ার পরে মেঘের সৃষ্টি হয় এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়। ঠিক আছে? এটা কি বলছে? মেঘের এভাবে সৃষ্টি হয়। তারপরে দেখো, তারপর প্রশ্ন বলছে পরিচলন বৃষ্টি কাকে বলে? এটাও খুব ইজি। যে সূর্যের সূর্যের তাপে সূর্যের তাপে জল জলগুলি বাষ্পীভূত হয়ে যখন উপরে ওঠে, সে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। আর সেই মেঘ থেকে যখন পৃথিবীর অভিকর্ষণ বলের টানে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় পরিচলন বৃষ্টি। মানে যেটা স্বাভাবিক বৃষ্টি। তারপরে দেখো শৈলক্ষেপ বৃষ্টিটা কি? এখানে দেওয়া আছে, দেখে নিতে হবে। ছবি দেওয়া আছে, সংজ্ঞাও দেওয়া আছে। তারপরে দেখো, তারপরে কোয়েশ্চেন বলছে কোথায় সবথেকে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? তো অ্যান্সার মেঘালয়ের চেরাপুঞ্জি গ্রামে। প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তর হবে এটা। তারপরে প্রশ্ন বলছে, এখানে একটা প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে বঙ্গোপসাগরে সাইক্লোন বলা হয়, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীনে বলা হয় টাইফুন। এই ৩ টার মধ্যে পরীক্ষাতে একটা আসার খুবই একটা চান্স আছে। তারপরে দেখো উত্তর আমেরিকা থেকে কি প্রশ্ন পরীক্ষায় থাকবে সেগুলো আবার এক নজরে দেখে নাও। উত্তর আমেরিকা, এখান থেকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝ মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কি? তো এটা হবে যোজক, পানামা যোজক। তারপরে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সুপিরিয়র। পেরি সমভূমি কি? বা পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কি বুঝো এবং কেন? এটা দেখতে হবে, হিবিআই আছে। তারপরে উত্তর আমেরিকাকে শিল্প গড়ে ওঠার কারণ, উত্তর আমেরিকার শিল্প গড়ে ওঠার কারণ, ভিভিআই কোয়েশ্চেন এটা। এটার উত্তর হচ্ছে এটা।
উত্তর আমেরিকায় বিভিন্ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কারণগুলি খুবই দেখো, ১ নম্বর কারণ পর পর্যাপ্ত মূলধনের সহায়তা, পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জলের শিল্প ব্যবহার, বনজ উদ্ভিদনের কাঁচামাল। এখানে যতগুলো পয়েন্ট আছে সবটাই শিল্প উন্নতির কারণ। ঠিক আছে? দেখে নাও। তার তারপরে দেখো, তারপরে বলছে যে পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো শহর। পৃথিবীর রবারের রাজধানী অ্যাকরন। এবার দক্ষিণ আমেরিকা থেকে কিছু প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার অবস্থান সীমানা লেখো, দেওয়া আছে। দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতমালার নাম কি? আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালার সংক্ষেপে লেখো। তাহলে আন্দিজ পর্বতমালার সংক্ষেপে যদি বলা যায়, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে, এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমাজন নদী কেন বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা? এর অ্যান্সার এখানে রয়েছে। আর দক্ষিণ আমেরিকার প্রধান জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এর অ্যান্সার রয়েছে। দক্ষিণ আমেরিকার প্রধান প্রাথমিক উদ্ভিদের নাম, এটাও রয়েছে, দেখে নিতে পারো। ৭ নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ আমেরিকার প্রধান খনিজ সম্পদ কি, কি? এটাও দেখে নিবে। আমাজনের অরণ্যের গুরুত্ব লেখো, অ্যান্সার রয়েছে। দক্ষিণ আমেরিকার প্রধান কৃষিজ ফসল কি? দেখে নেবে। দক্ষিণ আমেরিকার প্রধান শিল্পের নাম। দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতি বর্ণনা, এটা কোশ্চেন ভিভিআই, দেখে নেবে। রয়েছে। তারপরে এই কোশ্চেনটি, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও দেখে নেবে। দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ ও বন্য প্রাণীর বিবরণ দাও। দক্ষিণ আমেরিকার কৃষি ও শিল্পের উন্নত কারণ কি? পয়েন্ট আকারে সব সাজানো আছে, দেখে নাও। আমেরিকার খনিজ সম্পদ ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো, পয়েন্ট আকারে সব দেওয়া আছে। আমাজন অববাহিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। দক্ষিণ আমেরিকার জনসংখ্যা ও অর্থনৈতিক কার্যকলাপ আলোচনা করো। লাস্ট কোশ্চেন, দক্ষিণ আমেরিকার পরিবেশগত সমস্যা ও প্রতিকার আলোচনা। এখানে পয়েন্ট আকারে সব দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। ঠিক আছে?